প্রিয় শিক্ষার্থীরা, সবাই তোমাদের পরীক্ষা নিয়ে ব্যস্ত আছো এবং ঠিকমতো পড়াশোনা করছো। তোমাদের পরীক্ষার অবশ্যই প্রস্তুতিটা সুন্দর এবং ভালো হতে হবে, কারণ এটা পরবর্তী যে পরীক্ষা তারও একটা প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। কারণ এমসিকিউ পরীক্ষাটা এখানে সম্পূর্ণই 50 মার্কের এমসিকিউ হলেও পরবর্তীতে তোমাদের তো অফলাইনে পরীক্ষা হলো, সেখানে তো এমসিকিউ থাকবেই। তার মানে এমসিকিউ প্রস্তুতিটা সব পরীক্ষার জন্যই তোমাদের গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যেটা আলোচনা করতেছি, আমাদের এই কয়টা ক্লাসই হবে শুধু সরলরেখার উপর। তোমরা এখন সরলরেখা আমরা যে বিষয় সূত্রগুলো আলোচনা করছি তার সাথে দুই একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। পরে আমরা অনুশীলন থেকে আরো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা সূত্রগুলো আলোচনা করব এবং এই সূত্রের সাহায্যে দুই একটা করে উদাহরণ আমরা নিজেরা দেখে দেওয়ার চেষ্টা করি। তোমরা এগুলো এই উদাহরণ সূত্রের সাহায্যে তোমরা নিজেরা ভাষা এবং প্র্যাকটিস করো। দেখো আমরা দেখি যে নতুন কি সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো ব্যবহার করতে শিখি। এটা হচ্ছে দুটি রেখার মধ্যবর্তী কোণ। দুটি রেখার দুটি রেখার মধ্যবর্তী কোণ, দুইটা রেখা যদি পরস্পর ছেদ করে তাহলে দুটি রেখার মধ্যবর্তী কোণ, দুটি রেখার মধ্যবর্তী কোণ যদি ফাই হলে আমাদের সূত্রটা হচ্ছে tan ফাই সূত্রটা আমরা আবার ভালো করে বোঝার চেষ্টা করি। যে দুইটি রেখার মধ্যবর্তী কোণ যদি ফাই হয় তাহলে আমাদের সূত্র tan ফাই সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস কত m1 m2। দেখো আমরা সূত্র দেখি, এই দুইটা রেখা যদি পরস্পর ছেদ করে, দুইটা রেখা যদি পরস্পর ছেদ করে তাহলে তাদের দুইটা ছেদ করে তাহলে আমাদের ফাই যদি ফাই হয় তাহলে আমাদের দুইটা কোণ তাহলে দুইটা কোণ, একটা কোণ, একটা হচ্ছে সূক্ষ্মকোণ আমাদের, এখানে একটা কোণ আমাদের সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণতে ফাই হয়, আর একটা কোণ হবে স্থিরকোণ। এখানে আমরা সূক্ষ্মকোণ একটা স্থিরকোণ, তাহলে দুটো অন্তর্ভুক্ত। আবার দেখা যাচ্ছে যে দুইটা রেখা পরস্পর যদি ছেদ করে তাহলে তাদের একটা কোণ যদি ফাই হয় আর একটা কোণ ফাই হলে আর একটা কোণ আমাদের কি হবে, মাইনাস ফাই হবে। তার মানে স্থিরকোণ। এটা যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ হয় তাহলে অপরটা হবে কি, স্থূলকোণ হবে। মানে দুইটা রেখার মধ্যবর্তী কোণ আমরা আবার tan ফাই সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, যেটা ফাইয়ের মধ্যবর্তী কোণ। যদি স্থূলকোণ হয় তাহলে সূক্ষ্মকোণ হলে আমরা জানি ধনাত্মক, এবং যদি স্থূলকোণ হয় সেখানে মাইনাস হয় এবং 90 মান আরো বেশি হবে, যেটা আমাদের স্থূলকোণ। তাহলে দুইটা রেখার মধ্যবর্তী কোণের সূত্র আমরা ব্যবহার করা শিখলাম এবং দেখলাম যে কিভাবে এই মানগুলো আমরা বের করতে চেষ্টা করব। যদি এখন কথা আছে, যদি দুইটা রেখার মধ্যবর্তী কোণ ফাই লিখছিলাম এবং খেয়াল করো এটা স্থূলকোণ মাইনাস কোণ, যদি মধ্যবর্তী কোণ আমাদের শূন্য হয়, দুটি রেখার মধ্যবর্তী কোণ, এই দুটি রেখার সূত্রটা আমাদের জানাই আছে যে এটা হচ্ছে আমাদের সূত্র। যদি মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণটা মধ্যবর্তী কোণ ফাই সমান যদি 0 ডিগ্রি হয়, তার মানে মধ্যবর্তী কোণ ফাই সমান 0 হলে আমরা কি পাই, মধ্যবর্তী কোণ ফাই সমান 0 হলে আমরা কি লিখতে পারবো, যে tan 0 সমান প্লাস মাইনাস m1 m2 1 প্লাস কত m1 m2। তার মানে দুইটা রেখার মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে আমাদের tan 0 সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। tan 0 মান আমাদের কত, tan 0 এর মান হচ্ছে আমাদের 0, তার মানে প্লাস মাইনাস m1 m2 1 প্লাস m1 কি m2। তারপর ক্যালকুলেশন করে পাচ্ছি কি m1 মাইনাস m2 সমান কত 0, তার মানে m1 সমান কত m2।
তার মানে দুইটা রেখার মধ্যবর্তী কোণ যদি আমাদের দুইটা রেখার মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে দুইটা রেখার কোণ যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তাহলে রেখা দুটোর ঢাল পরস্পর কি হয় সমান। তাহলে রেখা দুটোর ঢাল পরস্পর কি হবে, আমরা মধ্যবর্তী কোণ 0 এর মান বসিয়েছি, তাহলে m1 m2 সমান 0। তার মানে m1 সমান কত, m2। তার মানে দুইটা রেখার মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে তাদের ঢাল কি হয় সমান। দুইটা রেখার মধ্যবর্তী কোণ যদি 0 হয়, তাহলে তাদের ঢাল কি সমান। মধ্যবর্তী কোণ 0 হলে তারা কি হবে, যে দুটো রেখা তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 0 ডিগ্রি। দুটো রেখার মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে তারা পরস্পর কি হবে, সমান্তরাল। তারা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। কি হবে, সমান্তরাল। তাহলে আমরা কি সূত্রটা পাইছি, যে দুটি রেখা, তাহলে আমরা একটা সূত্র, নতুন সূত্র বললাম যে দুটি রেখা সমান্তরাল হলে, আমরা বলছি যে দুটি রেখা সমান্তরাল হলে, দুটি রেখা যদি সমান্তরাল হয়, দুটি রেখা সমান্তরাল হলে তাদের ঢালদ্বয় সমান। দুটি রেখা সমান্তরাল হলে, দুটি রেখা যদি সমান্তরাল হয়, তাহলে তাদের ঢালদ্বয় কি হবে, দুটি রেখা যদি সমান্তরাল হয়, তাহলে তাদের ঢালদ্বয় কি হবে, সমান হবে। তার মানে m1 সমান কত, m2। আমাদের সূত্র। তাহলে আমরা কি সূত্র শিখলাম, দুটি রেখার মধ্যবর্তী কোণ শিখলাম, এবং দুটি রেখা যদি সমান্তরাল হলে তাদের ঢালদ্বয় কি হবে, সমান হবে। এটা আমাদের মনে রাখতে হবে, দুটি রেখা সমান্তরাল হলে তাদের ঢালদ্বয় কি সমান। এখন আমরা দেখবো দুটি রেখা যদি পরস্পর 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের মনে রাখার অবশ্যই একটা বিষয় হচ্ছে যে যদি তাদের দুটি রেখা সমান হয়, তাহলে তাদের ঢালদ্বয় কি হবে, পরস্পর সমান হবে। এখন দুইটা রেখা যদি পরস্পর আমাদের 90 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ ফাই সমান 90 ডিগ্রি হয়, এবার লম্ব হয়। তার মানে দুইটা রেখা ফাই মান যদি 90 ডিগ্রি বা যদি লম্ব হয়, তাহলে 90 ডিগ্রি বা লম্ব হলে আমরা কি পাচ্ছি, tan, আমরা পাচ্ছি tan কত, 90 সমান প্লাস মাইনাস m1 মাইনাস কত, m2 বাই 1 প্লাস কত, m1 ইনটু কত, m2। তার মানে দুটি রেখার মধ্যবর্তী কোণ যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে tan 90 ডিগ্রি সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 ইনটু m2। এটা কত আসছে, এটা মানে আমরা ধরি 1/0, তাহলে প্লাস মাইনাস m1 মাইনাস m2 m1 আর কত, m2। দেখো যে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা tan 90 সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস কত, m1 m2। তাহলে 90 মানে কি 1/0, নশো পেতে পারেন 1/0 প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস কত, m1 m2। তার মানে এখানে আমাদের কি পাচ্ছি, যে নিচের অংশ আমাদের 0, তার মানে অতএব 1 প্লাস m1 m2 সমান কত, 0, m1 m2 সমান কত, -1। তার মানে আমরা এখান থেকে 90 ডিগ্রি ধরে ফলাফল পাচ্ছি m1 মাইনাস কি m2। তার মানে সূত্রটা আমাদের কি দাঁড়ালো, যে দুটি রেখা সব লম্ব হলে, দুটি রেখা দুটি রেখা দুটি রেখা লম্ব হলে, রেখা দ্বয় লম্ব হলে ঢালদার গুণফল আমাদের কি নতুন সূত্র আমরা শিখলাম, যে দুটি রেখা যদি পরস্পর লম্ব হয়, দুটি রেখা দ্বয় লম্ব হলে ঢালদার গুণফল m1 মাইনাস m2 সমান কত, -1। এটা আমাদের একটা নতুন। তাহলে আমরা দেখলাম যে দুটি রেখার মধ্যবর্তী কোণ শিখলাম। দুটি রেখার মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে তারা পরস্পর সমান্তরাল হয়, তার মানে ঢাল সমান হয়। দুটি রেখার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা 90 ডিগ্রি, তার থেকে আমরা পাইছি m1 সমান m2 মানে -1। তো দুটি রেখা দ্বয় লম্ব হলে আমরা পাইছি ঢালদার গুণফল কত হবে, -1। তাহলে আমরা মনে রাখবো দুটি রেখা দ্বয় লম্ব হয়, তাহলে আমাদের ঢালদার গুণফল কত হবে, -1 হবে।
এখন আমরা দেখবো যে একটা সমীকরণ যদি দেওয়া থাকে সেই রেখার উপর লম্ব রেখা ax একই সূত্র থেকে আসছে b y সমান c, এটা হলো সরলরেখার সাধারণ সমীকরণ। আমরা লিখছি যে ax এটা হচ্ছে সরলরেখার কি সাধারণ সমীকরণ, ax প্লাস by প্লাস c সমান 0, এটা সরলরেখার সাধারণ সমীকরণ। এর সমান্তরাল রেখা, এর সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা কি হবে, একই হবে ax by প্লাস c। একই হলো কেন, যেহেতু এই সমীকরণের ঢাল এবং এই সমীকরণের ঢাল হলো সমান, এই সমীকরণের ঢাল এবং এই সমীকরণের ঢাল আমরা আগে শিখছি যে দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে আমাদের কি তাদের ঢালের ঢাল কি হবে, তাদের ঢাল কি হবে, সমান হবে। যদি রেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল সমান হবে। তাহলে ঢাল যদি সমান হয় তার মানে কি এখানে x সহগ y সহগের যে মান হবে এখানে x সহগ y সহগের ঠিক একই মান হবে। যেমন এখানে x প্লাস by, এখানে x প্লাস by একই থাকবে, কারণ তাদের ঢালের মান কি সমান, এবং তাদের সহগের মান সমান, ঢালের মান সমান মানে সহগের মান সমান হবে। তার মানে এই তরফের সমান্তরাল x প্লাস by প্লাস k, এখানে কি হচ্ছে, কি হচ্ছে আমাদের ধ্রুবক, কি হচ্ছে কি ধ্রুবক। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ আমরা বুঝলাম, এই সমান্তরালে ax প্লাস by প্লাস c, এর সমান্তরাল রেখা হচ্ছে ax প্লাস by একই থাকবে প্লাস k, যেখানে k হচ্ছে আমাদের ধ্রুবক। আমরা এটা মনে রাখার চেষ্টা করি, যে কোনো রেখা তার সমান্তরাল রেখা যদি হয় তাহলে আমাদের সূত্র একই থাকবে, শুধু প্লাস কে। এবার আমরা দেখব যে যদি লম্ব হয় এই রেখা, রেখা যদি লম্ব হয় তাহলে এত x প্লাস by প্লাস c সমান 0, এত এ লম্ব, এত কি লম্ব রেখা, এর উপর যদি লম্ব হয়, এই রেখার উপর যদি কি হয় x প্লাস by প্লাস c, এই রেখার উপর যদি লম্ব রেখা হয় তাহলে লম্ব রেখা হলে কি হবে, সব ইন্টারসেক্ট মানে bx মাইনাস ay প্লাস k সমান কত 0। দেখো bx মাইনাস ay প্লাস k সমান কত 0। তাহলে এই রেখার উপর, এই রেখার উপর লম্ব, এটা আমরা মনে রাখতে হবে যে লম্ব হলে দেখো আবার খেয়াল করে, লম্ব হলে এই দুইটা সহগ ইন্টারচেঞ্জ হবে, সহগ কি হবে ইন্টারচেঞ্জ, বি এখানে আসবে এ এখানে যাবে, মাঝের চিহ্ন পরিবর্তন, bx মাইনাস ay প্লাস k, ax প্লাস by, তাহলে bx মাইনাস ay প্লাস k সমান কত হবে 0 হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে লম্ব সহগ মানে সমান্তরাল হলে যা আছে তাই থাকতো, কিন্তু যদি লম্ব হয়, লম্ব হলে আমরা জানি যে ঢাল দ্বয়ের গুণফল কত -1, ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1, সেখান থেকে আমাদের আসলো কি যে যদি লম্ব হয় তাহলে সহগ ইন্টারসেক্ট মানে bx মাইনাস ay প্লাস k, কারণ এটা ঢাল বের করি, এটা ঢাল বের করলে ফলাফল কি হবে -1 হবে, ফলাফল কি হবে -1 হবে। সেখান থেকে আমরা সমীকরণটা বের করছি যে bx মাইনাস ay প্লাস k সমান কত 0। এটা হলো কোন ক্ষেত্রে, লম্বের ক্ষেত্রে। লম্ব যদি লম্ব ক্ষেত্রে হয় তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে লম্ব হলে আমাদের কি হবে। তাহলে আমরা সূত্রের মধ্যে কি শিখলাম, এখন আমরা শিখছি যে পাদবিন্দু কাকে বলে। আমরা যেটা শিখব পাদবিন্দু, আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে পাদবিন্দু জিনিসটা কি। তাহলে আমরা খেয়াল করো, পাদবিন্দু একটা রেখা যদি একটা রেখা হয়, কোন একটা রেখা তার উপর লম্ব রেখা, কোন রেখা তার উপর লম্ব রেখা, রেখা কি ছেদ বিন্দু, ছেদ বিন্দুই তাহলে আমরা বুঝতে পারছি যে লম্ব রেখা, এই লম্ব রেখার যে ছেদ বিন্দু, লম্ব রেখার ছেদ বিন্দুই হচ্ছে আমাদের পাদবিন্দু। তাহলে একটা রেখা তার উপর লম্ব রেখা, কোন রেখা তার উপর লম্ব রেখা যে বিন্দুতে ছেদ করে, কোন রেখা তার উপর লম্ব রেখা যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের কি পাদবিন্দু। একটা রেখা, এই যে একটা রেখা তার উপর লম্ব রেখা, লম্ব রেখা এবং রেখা যে বিন্দুতে ছেদ করে, রেখা ও তার কি, রেখা ও তার লম্ব রেখা। তাহলে আমরা পাদবিন্দু কাকে বলে, রেখা, তা এই রেখা তার উপর লম্ব রেখা যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে আমাদের
পাদবিন্দু। এখন আমরা কোন অঙ্ক আমরা করতে পারবো, একটা রেখা বের করলাম, তার উপর লম্ব রেখা বের করলাম, সেই লম্ব রেখার যে ছেদ বিন্দু সেটাই হচ্ছে আমাদের কি পাদবিন্দু। আমরা পরবর্তীতে এক একটা করে অঙ্কের উদাহরণ দিয়ে দিয়ে আমরা দেখাই। এবার হচ্ছে সমদ্বিখণ্ড, লম্ব দ্বিখণ্ড আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। লম্ব দ্বিখণ্ড, লম্ব দ্বিখণ্ড বা সমকোণে সমদ্বিখণ্ড। তাহলে লম্ব দ্বিখণ্ড আর সমকোণের সমদ্বিখণ্ড। লম্ব দ্বিখণ্ড হচ্ছে লম্ব, বোঝার চেষ্টা করি যে এটা যেটা সরলরেখা হয়, এ আর বি যদি বিন্দু দেওয়া থাকে তাহলে সি হলো মধ্যবিন্দু। তাহলে লম্ব দ্বিখণ্ড কোন রেখার মধ্যবিন্দুতে, কোন রেখার কি কোন রেখার মধ্যবিন্দুতে লম্বের সমীকরণ। আমরা কোন রেখার কি কোন রেখার মধ্যবিন্দুতে যে সমীকরণ হয়, কোন রেখার মধ্যবিন্দুতে লম্বের সমীকরণ, সেটাকে আমরা বলি কি লম্ব দ্বিখণ্ডক। এটা রেখা যদি হয় তার মানে এই রেখার যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুতে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের লম্ব। কোন রেখার মধ্যবিন্দুতে লম্ব হবে সেটাই হচ্ছে আমাদের লম্ব দ্বিখণ্ডক বা সমকোণে সমদ্বিখণ্ডক। তার মানে এখানে একটা বিন্দু দেওয়া থাকবে, এখানে বিন্দু থাকবে, তার মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুতে যে লম্বের সমীকরণ সেটা হচ্ছে আমাদের লম্ব দ্বিখণ্ডক। এখন আমরা সূত্রের এই অধ্যায়ের যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আমরা আলোচনা করলাম। এটা আমাদের 3-এর এফ অধ্যায়, যতগুলো সূত্র আছে সূত্র আলোচনা করলাম। এখন আমরা কিছু অঙ্কের মধ্যে দেখাই, কোন একটা উদাহরণ দিয়ে কোন একটা অঙ্ক যদি আমরা দেখাই। প্রথমে দেখছিলাম যে 3x + 4y - 12 সমান কত 0। তাহলে এই যেটা রেখা লিখছি 3x + 4y - 12 সমান কত 0, যদি বলি এই রেখার সমান্তরাল রেখা, তাহলে এর সমান্তরাল রেখা কি হবে? সমান্তরাল রেখা নিশ্চয়ই আমরা সূত্রটা আগে লিখে দিছি। এখন আমরা বোঝার চেষ্টা করি যে এটা কি হবে, যে 3x + 4y - কত 12। তাহলে 3x + 4y - 12 এই রেখার সমান্তরাল রেখা কি হতে পারে? আমরা কিন্তু সূত্র এর আগে লিখে দিয়েছি যে সমান্তরাল যদি হয়, এই যে 3x + 12y, এই অংশের কোনো পরিবর্তন হবে না। সমান্তরাল যদি হয় তাহলে 3x + 4y এই অংশে কোনো পরিবর্তন হবে না। তাহলে কি আসবে 3x প্লাস কত 4y প্লাস k সমান কত 0। এটা হচ্ছে আমাদের এক নম্বর। কোন রেখা যদি সমান্তরাল বের করি, তাহলে কোন রেখা 3x + 4y - 12 সমান 0, এত এর কি সমান্তরাল রেখা যদি বললেই তাহলে একই থাকবে 3x + 4y প্লাস কত k, এই k সমান 0। তাহলে k টা আমাদের অজানা, তাহলে যা একটা বিন্দু দিয়ে যাবে, যা তো 1 2 বিন্দু গামী, যা কত বিন্দুগামী, যা 1 2 বিন্দুগামী। তাহলে আমরা জানি যে কোন সমীকরণ, সে সরলরেখার সমীকরণ, বৃত্তের সমীকরণ, কণিকের সমীকরণ, কোন সরলরেখার সমীকরণ, সরলরেখা, বৃত্ত, কণিক যেটাই হোক না কেন, কোন সরলরেখার সমীকরণ হোক, বৃত্তের সমীকরণ অথবা কণিকের সমীকরণ, কোন যদি বিন্দুগামী হয়, যে কোনো বৃত্ত বা সরলরেখা যদি কোনো বিন্দুগামী হয়, যেমন যা 1 2 বিন্দুগামী, কোন বিন্দুগামী হলে এই বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করে। এটা জ্যামিতির একটা মূল কথা, যে কোন সমীকরণ, জ্যামিতির মূল কথার মধ্যেই আছে যে কোন সমীকরণ যদি কোনো বিন্দুগামী হয়, কোন বিন্দুগামী বা এই বিন্দু, উল্টো কথা হইতে পারে, যেটা কি এই বিন্দু যদি কোন রেখার সমীকরণকে কি করে সিদ্ধ করে। মানে এই বিন্দু যদি আমরা চিত্র দেখাই, এই হচ্ছে আমাদের 1 2 বিন্দু, তার মানে কোন রেখার উপর যদি এই যে 1 2 বিন্দুগামী, তার মানে এই কোন রেখার যদি এত বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দু এই সমীকরণকে কি করে সিদ্ধ করে। এই যে এই বিন্দুটা, অথবা উল্টা করে বলতে পারি যে কোন বিন্দু যদি কোন রেখার উপর কি হয় অবস্থিত হয়, কোন বিন্দু যদি কোন রেখার উপর অবস্থিত হয়, কোন বিন্দু যদি কোন রেখার উপর অবস্থিত হয়, তাহলে আমরা বলতে পারি যে কি এই বিন্দু এই সমীকরণকে এই বিন্দু কি করে
এই সমীকরণকে কি করে সিদ্ধ করে। যেমন আমাদের এই রেখা কত বিন্দু দিয়ে যাচ্ছে, এই বিন্দু এই রেখা হচ্ছে 1 2 বিন্দু দিয়ে যাচ্ছে। কত বিন্দু দিয়ে যাচ্ছে? 1 2 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই রেখা যদি 1 2 বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা বলছি এই বিন্দু এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। এই বিন্দু এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে এই বিন্দু প্রথমটা সিদ্ধ করা মানে কি? এই বিন্দু এটা হলো x এর মান, এটা y এর মান, এটা x এর মান, এটা কার মান? y এর মান। প্রথমটা ভুজের মান মানে x এর মান, পরেরটা হচ্ছে কোটির মান তার মানে y এর মান। তার মানে সিদ্ধ করলে কত আসছে? 3 * 1 4 * 2 প্লাস k সমান কত? 0। তার মানে k সমান কত পাচ্ছি? -5। k এর মান কত পাচ্ছি আমরা? -5। তাহলে আমরা মানটা বসায় দিলে তাহলে সমান্তরাল রেখা আমরা কত পাচ্ছি? সমান্তরাল রেখা যদি আমরা চিন্তা করি তাহলে সমান্তরাল রেখা পাচ্ছি 3x + 4y - 5 সমান কত? 0। তাহলে এত সমান্তরাল রেখা আমরা পাচ্ছি কি? 3x + 4y - 5 সমান কত? 0। তাহলে এত সমান্তরাল রেখা আমরা পেয়ে যাচ্ছি। এখন যদি আমাদের হচ্ছে যে লম্ব রেখা, যদি এই রেখারই আমরা বলি যে এটার উপর কি লম্ব, যদি এটার উপরে লম্ব রেখা যদি বলি, ঠিক সিমিলার একই নিয়মে আমরা করতে পারবো। যদি আমরা বলি লম্ব রেখা, তাহলে আমরা সমান্তরাল রেখা পাইছি। এখন আমরা যদি বলি 3x + 4y - 12 সমান 0, এত এর লম্ব, এত এর কি লম্ব রেখা। তাহলে আমরা করতে পারবো কি 3x + 4y - 12 সমান 0, এত এর উপর যদি বলি কোন লম্ব রেখা, লম্ব রেখা বললে আমরা এর আগে শিখেছি 3x + 4y - 12, তাহলে এটা যদি বলি লম্ব রেখা কি হবে? লম্ব রেখা হলে এবার আমরা বলছি যে একই সহগ শুধু কি হবে? ইন্টারসেন্স। সহগ কি হবে? ইন্টারসেন্স। তাহলে কি হবে? এত এর লম্ব রেখা, এই রেখার উপর লম্ব রেখা হলে এই দুইজনের সহগ ইন্টারসেন্স হবে। তার মানে কি হবে? 4x, এই 4 টা এখানে চলে আসলো, 4x - 3y, এই এই সহগ y এর কাছে গেছে, তাহলে 4x - 3y প্লাস কত k সমান কত? 0। এটা কার সমীকরণ? এটা হচ্ছে এত এর কি লম্ব রেখার সমীকরণ। এত এর কি লম্ব রেখা। যদি এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ হয়, তাহলে আমরা পাবো কি 4x - 3y প্লাস k সমান কত? 0। এটা হচ্ছে লম্ব রেখা। তাহলে যা যদি কত বিন্দুগামী, আমরা ধরলাম 1 2 বিন্দুগামী, তাহলে তাহলে সমতল বের করতে হলে কোনটা বিন্দুগামী লাগবে, কারণ বিন্দু না হলে তো আমরা k এর মান বের করতে পারবো না। তাহলে এত এর লম্ব রেখা, এটা হচ্ছে লম্ব রেখা যা কত বিন্দুগামী? যা হচ্ছে 1 2 বিন্দুগামী। আমরা বলছি যে বিন্দুগামী যদি হয়, সরলরেখা যদি কোনো বিন্দুগামী হয় বা কোনো বিন্দু যদি কোনো সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে আমার এই বিন্দু এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। এই বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করে। সিদ্ধ করা মানে কি? এই বিন্দুর প্রথমটা হচ্ছে x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। প্রথমটা হচ্ছে x এর মান, পরেরটা কার মান? y এর মান। তাহলে প্রথমটা x এর মান, পরেরটা y এর মান যদি আমরা বসাই, তাহলে আমরা কত? 4 মাইনাস কত 6 প্লাস k সমান কত? 0, তাহলে k সমান কত? 2। তাহলে আমাদের যদি লম্ব রেখার সমীকরণ পাই, তাহলে 4x - 3y প্লাস 2 সমান কত? 0। এটা হচ্ছে আমাদের লম্ব রেখার কি সমীকরণ। এবার আমরা আলোচনা করেছিলাম লম্ব দ্বিখণ্ডক। লম্ব মনে করলাম যে আমরা এখানে বিন্দু 4 2, এখানে একটা বিন্দু বি 2 কত? যদি আমরা এ বিন্দু হয় যে এই আছে, তাহলে মধ্যবিন্দু, মধ্যবিন্দুতে যে লম্বটা হবে, এই মধ্যবিন্দুতে যেটা হবে, মধ্যবিন্দুতে যে লম্বটা হবে, ক্লাস না, মধ্যবিন্দুতে যে লম্বটা হবে এই দুজনের মাঝে, মধ্যবিন্দুতে যে লম্বটা হবে সেটা হচ্ছে আমাদের কি লম্ব দ্বিখণ্ডক। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এবি সমীকরণ আমরা বের করতে পারবো। এবি সমীকরণ বের করার সূত্র কি? x - 4, তারপরে 4 - কত 2, আর y - কত 2, আর 2 - কত 6। তার মানে আমাদের কত দাঁড়াচ্ছে? তাহলে y - 2 কত? -4।
তার মানে মাইনাস কত 2x মাইনাস কত 8 আর y মাইনাস কত 2, তার মানে x 2x প্লাস y সমান কত আমাদের 6। তাহলে এটা আমাদের সমীকরণটা কি দাঁড়ালো, এ বি সমীকরণ আমরা পাচ্ছি কত 2x প্লাস y সমান কত 6। তাহলে আমরা এ বি সমীকরণ পাচ্ছি 2x, এটা হচ্ছে আমাদের কার সমীকরণ এ বি। এখন এর উপর লম্ব, তাহলে লম্ব কি হবে, তাহলে আমাদের x মাইনাস কত 2y প্লাস কত k, এটা হলো কার উপর, এই রেখার উপর লম্ব। তাহলে এই রেখার উপর লম্ব হলে কি হবে, আমরা লম্ব রেখার সমীকরণ শিখছি যে ইন্টারচেঞ্জ হবে, তাহলে x মাইনাস 2y প্লাস কত k, x মাইনাস 2y প্লাস কত k, এটা হচ্ছে এই রেখার সমীকরণ আমরা পেয়েছি যে x মাইনাস 2y প্লাস কত k সমান কত 0। তাহলে যদি এটা হয় x মাইনাস 2, এটা হলো এই রেখার সমীকরণ। যা এখন এই রেখার সমীকরণ যদি হয়, এই সমীকরণটা এখন কোন বিন্দু দিয়ে যাবে, এটা হলো লম্ব রেখার সমীকরণ, যা অবশ্যই কোন বিন্দু দিয়ে যাবে, মধ্যবিন্দু দিয়ে যাবে। কোন বিন্দু দিয়ে যাবে, মধ্যবিন্দু। তাহলে আমরা যদি মধ্যবিন্দুটা এখন বের করে রাখি, এর লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক মানে মধ্যবিন্দু, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দু কত, মধ্যবিন্দু হচ্ছে আমাদের 3 আর হচ্ছে কত 4। তাহলে এই লম্বের যা কত, যা মধ্যবিন্দু, যা মধ্যবিন্দু আমাদের 3 4 বিন্দুগামী, কত বিন্দুগামী। তাহলে 3 4 দিয়ে যদি আমরা সিদ্ধ করাই, 3 মাইনাস 8 প্লাস k সমান কত 0। তাহলে k এর মান আমাদের 6, তাহলে আমাদের x মাইনাস 2y প্লাস 6 সমান কত 0। তাহলে মধ্যবিন্দু যা 3 4 বিন্দুগামী, তাহলে 3 4 দিয়ে যদি আমরা সিদ্ধ করাই, তাহলে এটা k এর মান, তাহলে মধ্যবিন্দু, সেখান থেকে আমরা লম্ব দ্বিখণ্ডক বা সমকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা বের করার চেষ্টা করব। আবার আমরা এক নজর বলতেছি যে a আর b যদি দেয়া থাকে, a আর b দেয়া থাকলে a b রেখা, a আর b দেয়া থাকলে a b রেখার সমীকরণ বের করব, a b রেখার সমীকরণ বের করার পর তার মধ্যবিন্দু নির্ণয় করব। এই মধ্যবিন্দু নির্ণয় করছি a b রেখার সমীকরণ, প্রথম থেকে a b রেখার সমীকরণ, তার আবার কি মধ্যবিন্দু। এখন a b এর উপর লম্ব, a b এর উপর কি লম্ব, a b এর উপর লম্ব রেখার সমীকরণ বের করছি, সেই রেখার সমীকরণ কোন বিন্দু দিয়ে যাবে, এই রেখার সমীকরণ অবশ্যই মধ্যবিন্দুগামী হবে। তাহলে মধ্যবিন্দু দিয়ে যদি আমরা সিদ্ধ করাই, তাহলে মধ্যবিন্দু দিয়ে যদি সিদ্ধ করাই, তাহলে সিদ্ধ করলে আমাদের কে এর মান আসবে, কে এর মান থেকে আমরা সমীকরণ বের করতে পারবো। মানে এই পর্যায়ে সূত্রগুলো আমরা দেখাই দিতে, তার সাথে আমরা কিছু অঙ্ক গাণিতিক দেখাই দিলাম, গাণিতিক সমস্যা দেখাই দিলাম। তোমরা এই পর্যায়ের বাকি অঙ্কগুলো ভালো করে চেষ্টা করবে, সূত্রের সাহায্যে কিছু অঙ্ক করলে আশা করি পরবর্তী পরীক্ষায় ভালো করতে পারবা। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।